গুড মর্নিং ফ্রেন্ডস, পাঁচবাড়া থেকে আমরা বেরোবো। মাল লোড হয়ে গেছে, তো আমরা রওনা দিয়ে দিলাম। আমরা সোজা পাঁচপাড়া থেকে শিলিগুড়ির বাইপাসটা নিয়ে নেব, যেখানে কালীগঞ্জ ফালিয়াগঞ্জ সব হয়ে যাবে, বাইপাস হয়ে যাবে। তার আগে একটু তেল ভরানোর আছে, আমাদের বাকি বাইকে যারা গেছিল তাদেরও তেল ভরানোর আছে। রাস্তাটা দেখুন, দুধার থেকে কত সুন্দর লাল লাল গাছ আর সবুজ সবুজ গাছপালা দেখে মনটা ভরে যাচ্ছিল পুরো। রাস্তাটা মোটামুটি ভালো, কিন্তু কিছু জায়গায় একটু ব্যাড প্যাচেস আছে, তো যাওয়ার আগে একটু ভালোভাবে দেখে যেতে হবে। আমরা এক্সট্রিম স্পিডে ছিলাম না, আমরা এমনি এক্সট্রিম স্পিডে রাইড করি না, তো আমরা স্পিড মেনটেন করে যাওয়ার কারণে আমরা কোনো অসুবিধা হয়নি আমাদের এই ব্যাড প্যাচেসে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাইক, এটা সৌরিকদা চালাচ্ছে, পালসার 135, 11 বছর পুরনো বাইক। সেই বাইক নিয়ে নেপাল রাইডও করেছে, নর্থ সিকিম করেছে। এবার আমাদের সাথে এবার পেলিং রাওয়াংলা এই ট্রিপেও এই বাইকটা সাথ দিয়েছে। তো এত সুন্দর ওয়েদারে আমাকে ডাকলো দাদাটা বলার জন্য যে আগের যে কোনো পেট্রোল পাম্পে তেল ভরাবে। তো আমরা শুনে এবার নেক্সট যে কোনো পেট্রোল পাম্প পাবো সেখানে আমরা তেল ভরাবো। আর আমার ভয়েস ওভার দেওয়ার কারণটা আর একটা কারণ আছে, বলে দিয়ে আমার মাইক্রোফোনের জ্যাকটা আমি চেক করিনি যে খারাপ হয়ে গেছে, ওই জন্য কোনো ভয়েস আসেনি, তো ওই জন্য ভয়েস ওভারটা দিতে হচ্ছে। যেসব জায়গায় এসেছে ভয়েস ভালো, আমি সেই একটা ভয়েস করে দেবো নেক্সট ভিডিওতে, কিন্তু এই ভিডিওতে আর সেম অরিজিনাল ভয়েস দিতে পারছি না। আর অনেক লেটেই আপনাদের কাছে এই ভিডিওটা যাবে। আরেকটা রাইডার ক্রস করলো, দাদা আর বৌদি, ওনার ওয়াইফ, তো এরাও আমাদের সাথে রাইডে বেরিয়েছে। এটা আমার একটা বন্ধু আর একটা কন্টেন্ট ক্রিয়েটার, বাঙালি বাবু, এরও ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে নেবেন। পেছনে আরেকটা রাইডার বেরোলো, অনিমেষ দা। ফার্স্ট রাইড আমাদের সাথে পিলিয়ন হিসাবে গেছিল, আর এটা সেকেন্ড রাইড, নিজের বাইক নিয়ে গেছে ও। তো আমি আগের দিন রাত্রিবেলায় পেট্রোল ফুল করে নিয়েছিলাম, তো আমাকে পেট্রোল ভরাতে লাগবে না, তো এরা পেট্রোলটা ফুল করিয়ে নিয়েছে। আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছি, এবার ডিসাইড করছে যে আমরা বাইপাস নমনে সরে যাবো। ডান দিক থেকে বাইপাস বেরোচ্ছে, তার আগে সোজা চলে গেলে, বাঁ দিক থেকে সোজা চলে গেলে কালিয়াগঞ্জ হয়ে বেরিয়ে যেতে হবে, আর ডান দিক থেকে হচ্ছে সোজা বাইপাস ধরে নিয়ে আমরা শিলিগুড়ি মোড় কানেক্ট করে যাব। তো এই বাইপাসগুলো খুলে দিতে অনেক সুবিধা হয়েছে, কারণ এখন আর টাইম অত লাগে না, আর অত জ্যামে পড়তে লাগে না। এর আগেও বহরমপুর বাইপাস আমরা আগের দিন ক্রস করেছি, এত সুন্দর রাস্তা করে দিয়েছে। এখন কলকাতা টু শিলিগুড়ি যাওয়া একদিনে কোনো অসুবিধা নেই, কোনো চাপের কিছু নেই। আমার লাইটটা একটু ঝিনঝিন করছিল, লাইটটাকে চেক করে নিলাম। এবার সোজা হাইওয়েতে চারিদিক, আমাকে আবার আমার বন্ধুটা বলছে আমার ইন্ডিকেটারটা অন রয়েছে, ইন্ডিকেটারটা বন্ধ করে নেওয়ার জন্য। করে নিয়ে আমার বাইক প্রায় 70-80-তে ক্রুজ করছিলাম আমি, তো স্পিড আর 70-80-তে এইসব রাস্তায়, মানে কি বলবো, এত সুন্দর রাস্তা, 70-80টাও কম, কিন্তু আমরা এর থেকে বেশি ওটাই না। হয়তো অন্য কোনো বাইক থাকলে একটু হায়ার সিসিতে হয়তো এর থেকে বেশি উঠতো, এই জন্যই আমরা বেশি ওটাই না। হঠাৎ করে ট্রাকটা বাদিক নিয়ে নিল, তো
তো যখনই যাবেন সাবধানে চালাবেন, নিজের রেতে চালাবেন। আমরা শিলিগুড়ি মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে আমরা জ্যাম কাটাতে কাটাতে এগোচ্ছি। এইখানে বাঁদিকেই দেখাচ্ছে সেবক হচ্ছে আর 17 কিলোমিটার এখান থেকে। তো আমরা সোজা সেবক রোডটা ধরে নেব। সেবক রোডটা ধরে নেওয়ার পরই পাহাড় চলে আসবে, তারপরে পাহাড়ে আমরা উঠবো। তার আগে আমরা একটুখানি এখানে পেট্রোল পাম্পে একটু দাঁড়াবো, একটু জল ফল খাবো, গরম অনেক ছিল। জল খেতে থাকবেন, নাহলে সমস্যা হয়ে যাবে। তার উপর আমরা রাইডিং জ্যাকেট পরে, আমাদের তো গরম আরও ডবল। এই যে দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি, যা গরম লাগছে। গাড়ি চললে ঠিক আছে। তো আমরা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড কনজেস্টেড জায়গাটা। যেমনি তেমনিভাবে আমরা চালিয়ে সেবকের জায়গাটা ক্রস করে নিয়েছি। এবার সোজা বাঁদিকে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে আমরা একটু জল ফল খেয়ে বেরিয়ে গেছি, সোজা সেবক রোড ধরে নিয়েছি। আমি আর অত জ্যাম দেখালাম না। এই জায়গাটা খালি দেখে নিন, চারিদিকে জঙ্গল, আর এখানে জঙ্গল সাফারিও আছে। কখনো শিলিগুড়িতে থাকলে এখানে জঙ্গল সাফারিটা করবেন। আর রাস্তায় জায়গায় জায়গায় ল্যাম্পপোস্টে একটা করে দেওয়া রয়েছে, যেখানে এলিফ্যান্ট ক্রসিং। তো এখানে রাস্তায় এলিফ্যান্টও চলে আসে। আর অনেক টাইম স্পটেডও করা গেছে যে চিতা ফিতা দেখা গেছে। তো ওইগুলো ভাগ্যর ব্যাপার। তো ভাগ্যর ব্যাপার মানে আবার এটা না যে আমাদের সামনে চলে আসলো একটা চাপের বিষয় আমাদের জন্য। কিন্তু এনি হাও সবাই যায়, ওখান থেকে কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত। তো এই রাস্তায় আমরা সোজা টেনে বেরিয়ে যাচ্ছি, একদম মাখনের মতন রাস্তা। আপনি চালিয়ে মজা পাবেন। আর সাইডের পুরো সিনারিটা দেখুন, সবুজ, দুটো জঙ্গলের ডেন্সিটি, ডেন্স জঙ্গলের মাঝখান থেকে আপনি যাচ্ছেন, একটা আলাদা ফিলিং হয়। তো রাস্তাটা এই পেট্রোল, এই বড় বড় ট্রাকের জন্য একটু জ্যাম লেগেছিলো। তার মানে একটু জ্যাম হলে ওই সামান্য জ্যাম, সেটা কাটিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা শেষ হলেই আমরা পাহাড়ে উঠবো। এটা হচ্ছে পাহাড়ের কানেক্টিভিটি, প্লেন ল্যান্ড থেকে হিলি রিজন। সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, ফার্স্ট পাহাড় যেটা চোখের সামনে এলো। তো আমরা সুন্দরভাবে 30-40 স্পিডে চালিয়ে এগোচ্ছি। মনটা এত সুন্দর হয়ে গেছে পাহাড় দেখে যে এবার পাহাড় ফিলিংস এসে গেছে, যে পাহাড় এসে গেছে। নিচে এটা দেখেন তিস্তা নদী, এখানে তিস্তা নদী যায়। এবার সোজা আমরা উঠে যাচ্ছি পাহাড়ের দিকে। এবার ওয়েদারটা আস্তে আস্তে হালকা হালকা ঠান্ডা হচ্ছে। নিচে যা গরম ছিল সেটা উপরে আর গরম নেই। আমার এই রাস্তাটা এত সুন্দর লাগে যে এই ডান দিক বাদিক ঘোরাতে একটা আলাদা অনুভূতি হয়। মোটামুটি এই রাস্তাতে আমার বাইক 40 স্পিড ধরেছিল। তো রাস্তাটা পাহাড়ের রাস্তা যথেষ্ট ভালো করে রেখেছে, ওয়েল মেনটেন করা রয়েছে। কিন্তু কিছু কিছু প্যাচেস আছে যেখানে আগের বারে যে এটা এলো তিস্তা নদীর মধ্যে ক্লাউড বাস্ট হলো, তো তখন কিছু রাস্তা খারাপ হয়ে গেছিলো। তো কিছু রাস্তা নিয়েছিল তিস্তা নদী। তো সেই জায়গাগুলোও রাস্তার মধ্যে আছে, কিছু ব্যাড প্যাচেস আছে। কিন্তু এছাড়া যা রাস্তা তৈরি করে দিয়েছে, তেমনি এখানে বসে পড়লেও রাস্তার মধ্যে মনে হবে না আপনার যে আমি রাস্তায় বসবো না, এত সুন্দর রাস্তা। তো সিনারি দেখতে দেখতে আমরা এগোচ্ছি। বাইকটা ভালোই ক্রুজিং হচ্ছিল। আমার বাইকে একটা সমস্যা হয়ে গেছিলো আসার পথে, আমার ব্যাকলাইটটা প্রবলেম করছিল। তো ডাইরেক্ট করিয়ে দেওয়া হয়েছে, নাহলে পাহাড়ের রাস্তা ব্যাকলাইট না থাকা আরেকটা সমস্যা।
আমরা সোজা এগোচ্ছি, এখনো মেন পাহাড়টা উঠিনি, যেটা থেকে আমরা মিলিবাজার হয়ে বেরোবো ফিলিংয়ের দিকে। তো মিলিবাজার প্রায় এখনো 20-25 কিলোমিটার দূর। এইখানে কিছু বাইকাররা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে, জল খাচ্ছে। কিন্তু এটা বারবার বলছি, আপনারা যখনই রাইডে যাবেন জলটা খেতে থাকবেন, জলটা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এমনি আমরা যা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে প্রায় 1:38 বাজে, আমরা কিন্তু লাঞ্চও করিনি। নাকি সব জায়গায় আপনি লাঞ্চ করতে পারবেন না, হয়তো আপনার পছন্দর খাবার নাই পেতে পারেন। তো আমরা যতটা পেরেছি, প্রথমে আমরা চিন্তা করেছিলাম মিলিবাজারে খাবো, কিন্তু মিলিবাজারে আমরা না খেয়ে আমরা আরও এগিয়ে গেছিলাম। তো এইটা আরেকটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সকালের ব্রেকফাস্ট আপনি হেভি করে বেরোবেন, কেন কি রাস্তায় খাবার পাবেন কি পাবেন না। এই অনেক সময় ইচ্ছা হলো না 2টোর সময় খাবার, 4টে বেজে গেছে, 4টের সময় কোনো খাবার নেই। তো সুতরাং এই এক্সপিরিয়েন্সটা মাথায় রাখবেন যে ব্রেকফাস্ট হেভি করে বেরোবেন, তারপরে দেখবেন যে মোটামুটি আপনার ট্যালি হয়ে যাবে যা সারাদিনে খাবেন। আমার ডান দিকে একটা মন্দির, এই মন্দির ক্রস করলাম, আমার বাঁ দিকেও একটা মন্দির পড়বে, দুর্গা মন্দির, সবাই ওখানে মাথা ঠুকে যায়, নমস্কার করে যায়। এই যে বাঁ দিকে হচ্ছে, এইটা হচ্ছে দুর্গা মন্দির। তা আমরা নমস্কার করে নিয়েছি, নমস্কার করে বেরিয়ে গেছি, আমরা দাঁড়াইনি। তো আমরা সোজা এগোচ্ছি, এবার সোজা পাহাড় উঠে যাচ্ছি, রাস্তা খারাপ, এবার আস্তে আস্তে আসবে। আমরা শুনতে পাচ্ছি যে কিছু জায়গা প্যাচেসের পরে খারাপ আছে, কারণ আমরা এর আগে এক্সপিরিয়েন্স করেছি। তো আমার বাইক নিয়ে সেকেন্ড টাইম এই রাস্তায়, কিন্তু আমি প্রায় 17 টাইমস অলরেডি গেছি। এই ডান দিকে করোনেশন ব্রিজ, যেটা আমাদের আসামের এর সাথে চলে যাচ্ছে, গুয়াহাটি কানেক্ট করে দিচ্ছে। ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, ওদিকে কাজিরাঙ্গা ফরেস্ট, এই দিকে চলে যাচ্ছে। আমরা সোজা বেরিয়ে গেলাম। সোজা দুখানা রাস্তা আছে, একটা আবার দার্জিলিং চলে যাচ্ছে আর একটা যাচ্ছে গ্যাংটক। তো আমরা গ্যাংটক রুটটা নিয়ে আমরা ওখান থেকে মেলিবাজার থেকে আমরা কনভার্ট করব এতে। পেলিংয়ের দিকে। আর এইটা হচ্ছে ওই যে রাস্তাটা বলছিলাম যে তিস্তা নদী যখন বাড় এসেছিল, কিছু রাস্তা নিয়ে নিয়েছিল তিস্তা নদীর, মানে এত স্রোত ছিল, রাস্তার অর্ধেক পোর্শন পুরো ভেঙে গেছিলো। তো এখানে কিছু কিছু প্যাচেস আছে যেখানে তিস্তা নদী, এই যে প্যাচেসটা দেখতে পাচ্ছেন, এই প্যাচেসের রাস্তা অর্ধেক পুরো নামিয়ে দিয়েছিল, জল অতটা উপরে উঠে গেছিলো। আমরা তো এটা গেছি অনেক দিন পর, তাও মনে হচ্ছে কত এফেক্ট পড়ে রেখেছে রাস্তায়। তো এই প্যাচেসে কাজ হচ্ছিল, এখানে ধুলো ফুলো উঠছিল, তো কাজ হলে ধুলো উঠবেই। আমি একটু আস্তে হয়ে গেছিলাম আমার আগের ট্রাকটাকে ছেড়ে দেওয়ার জন্য, যে একটু এগিয়ে যাক, ধুলোটা কম আসবে। এইসব রাস্তায় দুখানা জিনিসই হতে পারে, আপনি হয় ওভারটেক করে আগে চলে যাবেন, নাহলে আপনাকে একটু আস্তে হয়ে যেতে হবে। ক্যামেরাটাকে একটু পরিষ্কার করে নিলাম, তারপর সোজা আমরা চলে যাব তিস্তার পাশ ধরে। আমাদের পাশে এখন তিস্তা চলবে, আর টু মিলিবাজার অব্দি তিস্তাকে পাবো আমরা সাথে। রাস্তাটা দেখতেই পাচ্ছেন, ছোট ছোট স্টোন চিপ গ্রেভেলসগুলো পড়ে রয়েছে, একটু সাবধানে চালাবেন, এমন কিছু রিস্কি ব্যাপার নয়। সবাই পাহাড় মানে অনেক রিস্ক মনে করে, রিস্ক কিছু না, অ্যালার্ট থাকা দরকার। আপনি কেয়ারলেস হয়ে গেলে চাপ আছে, অ্যালার্ট থাকলে কোনো অসুবিধা নেই। পাহাড়ও আমাদের প্লেন রাস্তার মতো নেই, এমন কিছু নয় যে খুব ডেঞ্জার।
তো রাস্তায় এখানে ট্রাফিক লেগে গেছিলো, আমরা ট্রাফিকটাকে ডান দিক থেকে বাইপাস করে এগিয়ে যাচ্ছিলাম। এটা একটা বাইকের সুবিধা, যেটা 4 চাকায় সুবিধা নেই। সবাই রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলছে, একটা সুযোগ পেয়েছে, দাঁড়িয়ে গেছে যেহেতু গাড়ি। তা আমরা অনেকটা জ্যাম রিকভারি করে দিয়েছি, সোজা এগিয়ে গেলাম জ্যাম ক্রস করে। এখন প্রায় 2:56 বাজে। এই সাইডে বুলডোজার দিয়ে কাজ হচ্ছে, আর এই রাস্তাগুলো মেনটেন করে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। খুব ভালো কাজ করে, অনেক কুইক সার্ভিস এদের। তো এই পাহাড়টা কেটে রাস্তা চওড়া করা হচ্ছে। রাস্তায় বড় বড় পাথর পড়ে, একটু সাবধানে দেখে চালাতে হচ্ছে। এই জায়গাটা একদম প্লেন, সরু হয়ে গেছিল, মানে এখনো কাজ চলে যাচ্ছে রাস্তা ঠিক করার জন্য। ইনসিডেন্টের অনেক দিন হয়ে গেছে, তাও এখানে বৃষ্টি পড়লে এই রাস্তাটা একটু প্রবলেম করে। সবাই পাহাড় থেকে ফিরছে, কিছু মানুষ এই ডান দিক থেকে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, টুরিস্ট ফিরছে রিটার্ন। আর আমরা যাচ্ছি, আমাদের লাগেজ ব্যাগ সব বাইকের মধ্যে চড়িয়েই আমাদের রওনা। ডান দিকে দেখেছেন কত জ্যাম লেগে গেছে। তো এখন একটু জ্যামটা হালকা হয়েছে। আর এখানে বাসগুলো দিয়ে সাবধান থাকবেন, বাস আর বিশেষ করে ডাম্পারে এইগুলো যেটা এসকে নাম্বার প্লেট, ওরা কিন্তু একটুখানি রাফ চালায়, ওটা আপনাকে দেখে নিতে হবে আপনি কীভাবে কাটাবেন ওদেরকে। এই যে সামনে ওই যে ব্রিজ, সোজা অতটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, ওই ব্রিজটার তলায় হচ্ছে আমরা মেলি বাজারে ঢুকে যাব ব্রিজটা ক্রস করে। তো আমাদের ওখানে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু আমরা লাঞ্চ করিনি ওখানে। তো আমরা সোজা রাস্তাগুলো ধরে ধরে এগোচ্ছি। এই ডান দিকের রাস্তা, এটা চলে যাচ্ছে দার্জিলিংয়ে। আমরা বাদিক নিয়ে নিলাম গ্যাংটকের। ওখান থেকে গেলে আপনি দার্জিলিং চলে যেতে পারবেন। তো রাস্তা কাটিয়ে কুটিয়ে আমরা এগোচ্ছি। এবার আমরা বর্ডারে ঢুকবো। সিকিম বর্ডার, ওয়েলকাম টু সিকিম লেখা রয়েছে। সিকিম পুলিশ দাঁড়িয়ে। আমাদেরকে দাঁড় করালো, ওই সামনে লেডি নাম্বার নিয়ে নিল। এখানে চেকিং হচ্ছে, বর্ডারে এন্ট্রি করে আমাদের নাম্বার এন্ট্রি করে নিয়েছে। তো আমরা বর্ডার ক্রস করে এবারে এগোচ্ছি। তো আমরা রা বাংলার দিকে যাব। যেখান থেকে রা বাংলার ক্রসিং হচ্ছে, আমরা আরেকটু এগিয়ে গিয়ে পেলিংয়ের রোড ধরবো। দুটো রাস্তায় এখান থেকে জয়নিং হয়, প্লাস আরেকটা সার্কিট আছে, যে সার্কিটটা আপনি করতে পারেন, যেটা রা বাংলা আর পেলিংয়ের একটা সার্কিট আছে। তো আমরা আগে ডিসাইড করলাম যে পেলিং যাব, পেলিং থেকে রা বাংলা উঠবো। তো
তো আমি একটু স্লো করে দিয়েছি। আমার পেছনে আমার যে বন্ধুরা দাদারা যে আসছিল তাদেরকে দেখতে ছিলাম না, তো ফাইনালি লুকিং গ্লাস থেকে একজনের লাইট দেখতে পেয়েছি। তারপরে আমি আবার একটু স্পিড আপ বাড়িয়ে নিলাম। তো আমাদের মধ্যে এই একটা জিনিস আছে, যদি আমাদের লুকিং গ্লাসে না পেছনের রাইডার থাকে আমরা স্লো করে যাই। তো এইটা একটা ছোট আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। তো পেছনের রাইডার দেখে নিয়েছি। আর রাস্তাটা দেখুন পুরো সোজা স্ট্রেট উঠে যাচ্ছে পাহাড়ের দিকে। এটা একটা পাহাড় থেকে একটা পাহাড় কানেক্ট করছে ব্রিজটা। এখন 3:22 বাজে। তো আমরা এখন অবধি লাঞ্চ করিনি। এবার সবার আস্তে আস্তে খিদে পাচ্ছে, সবাই বলছে। তো আমরা একটা জায়গায় দাঁড়াবো লাঞ্চের জন্য। তো আমরা একটা ভালো হোটেল দেখছিলাম, যেই হোটেলে খাওয়া যেতে পারে। এখানে স্লো করলাম, কিন্তু হোটেলটা অতটা ভালো ছিল না, তাই জন্য আবার এগিয়ে গেলাম। কিন্তু এত সুন্দর পরিবেশ, দুদিকে পাহাড়। একটু এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে যাচ্ছি রাস্তাটা। দুধারে খালি গাছটা দেখুন, অনুভূতি নিন। আর আপনি একা চালাচ্ছেন, একটা আলাদা অনুভূতি এই জায়গাটায়। তো আমার খুব ভালো লেগেছে এই রাস্তাটা। এই রাস্তাটা আমি বাইক নিয়ে ফার্স্ট টাইম ছিল। কিছু প্যাচগুলো খারাপ আছে এখনো অবধি। এছাড়া আমরা আবার পরিষ্কার রাস্তায় চলে এসেছি প্রায়। আমরা এবার ঢুকবো, পেলিংয়ের দিকে উঠছি। 4:30 বাজে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা অন্ধকারে চালাবো না যতবার চিন্তা করি, কিন্তু আমাদের ডেস্টিনিতে অন্ধকারে রাইড করাটা লেখা থাকে, কিছু করার নেই। তো ওখানকার লোকাল পার্টির একটা র্যালি যাচ্ছিল গাড়ি করে, ওরা ক্যাম্পেনিং করছিল। এ নিয়ে আমরা অফ রোড ক্রস করে করে এগোচ্ছি। একবার আমরা একটা গুহার ভেতর থেকে যাচ্ছি, টানেল। অলরেডি 5:52 বেজে গেছে। আমি আমার সব লাইট অন করে নিয়েছি। টানেলটা মোটামুটি বড় আছে। তো আমরা টানেল থেকে বেরোলাম। বেরিয়েই প্রথমে অসুবিধা, চোখে কিছু দেখা যায় না। রাস্তাটা এবার ক্রমশ খারাপ হচ্ছে। কিছু জায়গায় এমনি সুন্দর রাস্তা দেখে তার এর থেকে ডবল রাস্তা খারাপই বেরোচ্ছে। আমরা আস্তে আস্তে চালাচ্ছি। প্রায় 6টা বাজতে যায়, অন্ধকার এবার হয়ে যাচ্ছে। আমাদেরকে অন্ধকারে চালাতে হবে। তো আমরা সেটার জন্য অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে অন্ধকারে আমাদেরকে ঢুকতে হবে। পাহাড়ে অন্ধকার লাগলে কেমনি হয়, বিকালবেলা ঠিক সবুজ গাছগুলো কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ হচ্ছে। তো আমরা এর আগেও রাইডে আমরা যখন করেছিলাম তখন অন্ধকারে চালিয়েছিলাম। তো আমাদের মধ্যে সবার একটুখানি এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ে অন্ধকারে চালানো। তো সেটা অনেক হেল্প হয়েছে আমাদের। তাই এমনি অফরোড প্যাচেস অনেক আছে। এরপর থেকে রাস্তাগুলো তো এমনি হতে থাকছে, একটু ভালো হচ্ছে, আবার এমনি খারাপ রাস্তা বেরোচ্ছে। এখান থেকে প্রায় 24 কিলোমিটার কাছাকাছি বাকি রয়েছে পেলিং।
আমরা একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য, ম্যাপ ফ্যাপ দেখার জন্য। তখন 6:04 বাজে। কেন আমরা জানি সেই অন্ধকারে রাইড করতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করিনি, একটু দাঁড়িয়ে চা ফা খেয়ে বেরোবো। এই বেরিয়ে গেলাম অন্ধকারের রাস্তা। আমার সব লাইট জ্বালিয়ে দিয়েছি, ফগ লাইট সব জ্বলছে। অন্ধকারে চালাতে হচ্ছে। আমি ম্যাপটা লাগিয়ে নিয়েছিলাম সামনে, এত ক্রিস ক্রস রয়েছে। তা আমি একটা গাড়ি সামনে যাচ্ছিল, গাড়ির পেছন নিয়ে নিয়েছিলাম, কেন কি গাড়ি যেইভাবে ব্রেক মারবে বুঝতে পারবো রাস্তাটা কতটা খারাপ, কি আছে সামনে। তো আমি একটু গাড়িকেই ফলো করছিলাম। এর একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমনি হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি রাস্তা আগে থেকে বুঝে যাবেন খারাপ আছে কি খারাপ নেই, প্লাস আপনাকে প্রোটেক্ট করবে। ওই পাশ থেকে কোনো গাড়ি আসলো, এই গাড়ি চওড়া আছে, সাইড দেবে, আপনি আপনার রাস্তার মতন যেতে পারবেন। আর একটা ডিসঅ্যাডভান্টেজ, ধুলোগুলো চোখে আসে। তা আমরা ঢুকে গেছি প্লেলিংয়ের দিকে।